দিল্লি পালানোর সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক হয়েছেন। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এর আগে পলক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছেন এবং ইতোমধ্যেই বিমানবন্দরে পৌঁছেছেন বলে খবর চাওয়া হয়। এরপরই আটকের খবর পাওয়া গেল। এর আগে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও প্রতিমন্ত্রী পলকের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বিকেল ৪টার দিকে জেলার সিংড়া উপজেলা সদরের গোডাউন পাড়ায় জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে জনতা আগুন লাগিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, গণমাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছেড়ে যাওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা শহরের প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন। হাতে লাঠি সোঁটা ও জাতীয় পতাকা নিয়ে নানা বয়সের মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়। স্থানীয় একজন জানান, প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়ায় পলককে এলাকায় সবাই খুব ভয় পেতেন। তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতেন না, কিন্তু সরকারের পতনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জনতা তার বাড়ি পুড়িয়ে সেই ক্ষোভ প্রকাশ করেছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।